প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। অন্য সম্প্রদায়ের প্রতি রইল আদাব। অনেক মনোকষ্ট নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানাতে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। গত 11/3 ও 12/3/25 ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম বিএনপি নেতা মোর্শেদ আলী মঙ্গলিয়া বিরল কোড়াইবিল মুক্তিযোদ্ধা হাঁস মুরগি ও পশুপালন খামার সমবায় সমিতির 3 শতাধিক আম গাছ বিক্রি করে দিয়েছে। প্রকাশিত এই সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কোড়াইবিল প্রকল্পটি সমবায় ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। সেখানে পুকুর লিজ, গাছ লাগানো, গাছ বিক্রি সহ যাবতীয় কাজকর্ম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির মতামতের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। আম গাছও ঠিক সেই নিয়মে বিক্রি করা হয়েছে। এখানে বিএনপি নেতা মোর্শেদ আলী মঙ্গলিয়া একক বিক্রি করার কোনো সুযোগ নাই এবং প্রশ্নই আসে না। সাংবাদিক ভাইরা, আপনারা অনেকেই জানেন কোড়াইবিল সৃষ্টির ইতিহাস। কোড়াইবিল সৃষ্টি জর্জ ভাইয়ের হাত ধরে 1972 বা 74 হবে, 74 সালে তিনি 74 সালে প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কোড়াইবিল সৃষ্টি জর্জ ভাইয়ের হাত ধরে 1972 বা 74 সালে সৃষ্টি হয়েছে। তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। 1977 বা 78 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুদানে মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোড়াইবিলের জন্ম। কোড়াইবিল মুক্তিযোদ্ধাদের এটা বিরল সমবায় লিমিটেড সমবায় প্রকল্প। এখানে যা আয় হয় তা সদস্যদের মাঝে বিতরণ করা হয়। অনেকেই চিকিৎসার সাহায্য পেয়ে থাকেন। আমরা আশা করব কোড়াইবিলের বাস্তব চিত্র, বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা লিখনের মাধ্যমে তুলে ধরবেন। যদি কোনো অনিয়মের ব্যত্যয় ঘটে থাকে সেটাও তুলে ধরবেন। আমাদের অজানায় একটা ভুল হয়ে গেছে, যা টিওনো সাহেবের কক্ষে আলোচনায় জানা গেল। সেটা হলো উপজেলা প্রশাসনে বন বিভাগীয় একটা কমিটি আছে। তাদের কাছ থেকে মূল্য নির্ধারণ এবং গাছ বিক্রির অনুমতি প্রয়োজন ছিল। অজানার কারণে তা করা সম্ভব হয়নি। সাংবাদিক ভাইরা, 11/3/2025 ইংরেজি তারিখে টিওনোর কক্ষে অনেকেই অনেক কিছু আপনাদের উপস্থিতিতে বলার চেষ্টা করেছেন। আমার কাছে মনে হয়েছে মুক্তিযোদ্ধারা এখন রোহিঙ্গা প্রায়। আমার বয়স এখন 73 বছর চলছে। চাওয়া পাওয়ার কিছু নাই, আমার কোনো অনুসারী নেই, আমি ধান্দাবাজি করে চলার মানুষও নেই, এরকম নজিরও নেই। সাংবাদিক ভাইরা, দুঃখের সাথে বলতে হয় টিওনো সাহেবের সাক্ষাৎকারের পাশাপাশি আমারও সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছিল, কিন্তু আমার সাক্ষাৎকারটি সেভাবে উপস্থাপন করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আজকে দেশের সার্বিক পরিস্থিতিতে মনে হয় 5 আগস্ট না হলে জানা যেত না বোবারাও কথা বলতে পারে। অন্ধরা চোখে দেখে, যারা শুনতে পেত না তারাও শুনতে পায়। এই একটি কথা বলতে হয়, দেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনেক অবদান রয়েছে। কেউ স্বীকার না করলেও ইতিহাস সাক্ষী। তারা কোনোভাবে অপমানিত হোক তা মেনে নিতে আমার খুব কষ্ট হয়। পরিশেষে বলবো, শেষ বয়সে মুক্তিযোদ্ধারা যেন সম্মানের সাথে বাঁচতে পারে, কোনোভাবেই যেন বঞ্চিত না হয়। জাতির কাছে আপনারা তুলে ধরবেন, আমরা তা প্রত্যাশা করি।